মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে চীন। একই সঙ্গে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের ভূমিকারও প্রশংসা করেছে বেইজিং। খবর বার্তা সংস্থা এএফপির। যুক্তরাষ্ট্র ও ইরান জানিয়েছে তারা লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জটিল বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, চীন এই চুক্তিকে স্বাগত জানায় এবং মধ্যস্থতার জন্য পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করে। তিনি আরও বলেন, বেইজিং আশা করছে নির্ধারিত সময় অনুযায়ী চুক্তিটি স্বাক্ষরিত হবে। লিন জিয়ান বলেন, চীন আশা করছে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল দ্রুতই পুনরায় চালু করা সম্ভব হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় চালু করতে সহায়তার জন্য ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ সামরিক মিশন প্রস্তুত রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার ঘোষণা আসার পর সোমবার তিনি একথা জানান। যুদ্ধের আনুষ্ঠানিক চুক্তিটি আগামী শুক্রবার সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির। ম্যাক্রো বলেন, ফ্রান্স যুক্তরাজ্যের এই যৌথ মিশনের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাহিনী মোতায়েনের জন্য তারা প্রস্তুত রয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, কোনো ধরনের বাধা বা টোল ছাড়াই সমুদ্রপথে নৌ চলাচল পুনরায় শুরু হওয়া আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। হরমুজ প্রণালী জ্বালানি সরবরাহের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান কার্যত এই প্রণালী অবরুদ্ধ করে রেখেছে।